আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাদ জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আরবি ভাষার বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। আমরা বলি আমি পাইছি, আরবিতে বলতে হবে আনা হাচ্ছেল। আনা এর অর্থ আমি, হাতছেল এর অর্থ পাওয়া। আনা হাতছেল তার মানে আমি পাইছি। আনা তাইল এর অর্থ আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইল। আনা তাইল এর অর্থ আমি লম্বা। আমি লম্বা এর আরবি আনা তাইল। তাইল এর অর্থ লম্বা ছেলেদের ক্ষেত্রে। আবার আনা তাইলা এর অর্থ আমি লম্বা। এখানে মহিলাদের ক্ষেত্রে বলতে হবে তাইলা। আনা তাইলা তার মানে আমি লম্বা। আনা জাকি এর অর্থ আমি স্মার্ট। আমরা বলি আমি স্মার্ট, আরবিতে বলতে হবে আনা জাকি তার মানে আমি স্মার্ট। জাকি এর অর্থ স্মার্ট। ইন্তাগাবি এর অর্থ নির্বোধ বা বোকা। আমরা বলি নির্বোধ, আরবিতে বলতে হবে ইন্তাগাবি নির্বোধ বা বোকা। আবার ইন্তাগাবিয়া এর অর্থ তুমি বোকা। আমরা বলি তুমি বোকা, আরবিতে বলতে হবে ইন্তাগাবিয়া তার মানে তুমি বোকা। ইন্তা এর অর্থ তুমি, গাবিয়া এর অর্থ বোকা। ইন্তাগাবিয়া তার মানে তুমি বোকা। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির এর অর্থ বকবক করা। মাফি এর অর্থ না, মাফি গিরগির তার মানে বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কী সমস্যা। আমরা বলি কী সমস্যা, আরবিতে বলতে হবে এস মুশকিলা তার মানে কী সমস্যা। আবার দেখুন, মুশকিল এর অর্থ সমস্যা। আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি এর আরবি আনা হাচ্ছেল। আনা এর অর্থ আমি, হাচ্ছেল এর অর্থ পাওয়া। আনা হাচ্ছেল আমি পাইছি। আনা তাইল এর অর্থ আমি লম্বা এর আরবি আনা তাইল এর অর্থ লম্বা। আনা তাইলা এর অর্থ আমি লম্বা, মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনা তাইলা। আনা জাকি এর অর্থ আমি স্মার্ট। আনা জাকি তার মানে আমি স্মার্ট। ইন্তাগাবি এর অর্থ নির্বোধ বা বোকা। ইন্তাগাবি তার মানে নির্বোধ বা বোকা। ইন্তাগাবিয়া এর অর্থ তুমি বোকা এর আরবি ইন্তাগাবিয়া। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কী সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করুন।